যদি ফিরে পাই তাহলে আমি কথা দিলাম, আল্লাহ মানত করলাম, গোটা জিন্দেগি আমার সন্তানের জন্য রোজা রাখবো। সুবহানাল্লাহ। আপনি কি ঘুমায় গেলেন নাকি? খারাপ লাগতেছে মনে হয়। মুসলমান বন্ধুগণ আমার, আসুন সামনের দিকে চলি। মা মানত করে ফেলেছেন, তার কয়েকদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা ওই সন্তানটাকে জনম দুঃখিনী মা ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। ওই মাটা একাধারে রোজা রেখেছেন, সন্তানকে পেয়েছেন, আল্লাহকে ভুলে নাই। একাধারে এক নয় দুই নয় ৪৪ বছর পর্যন্ত রোজা রেখে মহিলাটার বয়স ৭০। গত কয়েক বছর পূর্বে তিনি মারা গেছেন। সুবহানাল্লাহ। এটা তো বললাম মা, মায়ের চাইতে আপন পৃথিবীতে কেউ নাই, বাবার চাইতে হিতাকাঙ্ক্ষী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ দুনিয়ায় কেউ চায় না তুমি তার চেয়ে বড় হয়ে যাও। ভাই চায় না আমার ভাই আমার চেয়ে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাক। বোন চায় না আমার চাইতে আমার ভাই অর্থনৈতিক ভাবে এগিয়ে যাক। ভাই চায় না আমার ভাই আমার চেয়ে যোগ্যতায় এগিয়ে যাক। বন্ধু চায় না আমার বন্ধু আমার চেয়ে যোগ্যতায় দিক দিয়ে সব দিকে এগিয়ে যাক। পৃথিবীর জমিনে একজন মানুষই পাইবেন যেই মানুষটা চায় যে আমার সন্তান, আমি 5 পাস করেছিলাম, আমার সন্তানকে অন্তত এসএসসি পাস করাইব। আমি এসএসসি পাস করেছিলাম, আমার সন্তানকে মাস্টার ডিগ্রি পাস করাইব। আমার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে। আমার সন্তান বিচারপতি হবে। আমার সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে। আমার সন্তান চতুর্দিকে আলো ছড়িয়ে দিবে। আমার সন্তান এলাকার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। বাবা কৃষি কাজ করে, ঠেলা মজুরির কাজ করে, রিকশা চালায়, ভ্যান চালায়। বাবার মনের মধ্যে আশার কিছুই না, আমার সন্তান বড় হবে, পড়ালেখা করবে, আমার সন্তান মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। বাবাই চায় তার সন্তান উচ্চ শিক্ষিত হোক, আমার চেয়ে এগিয়ে যাক, এক ধাপ হলেও এগিয়ে যাক। বাবাই চায় নিঃস্বার্থ ভালোবাসা। আর মায়ের ভালোবাসা কি? যদি পৃথিবীর বুকে কোনো সন্তান মারা যায়, বাবাই জীবিত আছে, মা জীবিত আছে। বাবা জীবিত আছে, মা জীবিত আছে। ওই লাশের চাইতে বড় ভারী আর কোনো বস্তু নাই। যেই লাশটা হলো সন্তানের লাশ, যেই লাশটাকে কাঁধে নেয় তার ঔরসজাত পিতা। এর চেয়ে ভারী বোঝা পৃথিবীতে নাই, এর চাইতে ওজন কোনো বস্তু নাই। যেই বাবা তার সন্তানের লাশ কাঁধে নেয়, যেই বাবা তার সন্তানের লাশ বহন করে, খাটিয়াটা বহন করে কবরস্থানে নিয়ে যায়। তবে শুনুন, কবরস্থানে যখন কোন সন্তান নিয়ে যায়, ইসলামী শরীয়তে বাবা যায়, অনুমোদন আছে। বড় ভাই যায় কবরস্থানে, অনুমতি আছে। চাচায় যায়, অনুমতি আছে। দাদায় যায়, অনুমতি আছে। নিজের সন্তান যায়, অনুমতি আছে। কিন্তু ইসলামী শরীয়তে কোন মা কবরস্থানে যাবে সন্তানের সাথে, অনুমতি নাই। অন্ধকার কবরের মধ্যে লাশ নামাইতে গিয়ে সন্তানের লাশ বাবাই নামায়, বড় ভাইয়ের লাশ ছোট ভাই নামায়, ছোট ভাইয়ের লাশ বড় ভাই নামায়।
বাবার লাশ সন্তান নামিয়ে দেয়, দাদার লাশ নাতি নামিয়ে দেয়, নাতির লাশ তার দাদায় নামিয়ে দেয়। কিন্তু ব্যতিক্রম, ওই অন্ধকার কবরে লাশ নামানোর সময় পৃথিবীর কোন মার অনুমতি নাই সন্তানকে কবরের মধ্যে নামানোর জন্য। মা কবরে নেমে যাবে। কারণ কি বন্ধু? কারণ কি? ও দোস্ত, কারণ হলো এই যে বাবাই সন্তানের লাশ নিয়ে কবরস্থানে গিয়ে ফেরত আসতে পারে, দাদাই তার নাতির লাশ নিয়ে বাড়িতে ফিরে আসতে পারে, বড় ভাইয়ের লাশ কবরস্থানে নিয়ে ফিরে আসতে পারে। কিন্তু কোন মাকে যদি অনুমতি দেওয়া হইতো যে মা কবরে যাবে, কবরস্থান পর্যন্ত যাবে, ওই মা ফেরত আসতে পারতো, কিন্তু জীবিত ফেরত আসতে পারতো না। কবরের মধ্যে নামিয়ে সন্তানের লাশ বাবায় নামিয়ে বাবায় উঠতে পারে, নাতির লাশ নামিয়ে তার দাদায় উঠতে পারে, বড় ভাইয়ের লাশ কবরে নামিয়ে কবর থেকে লাফ দিয়ে ছোট ভাই উঠতে পারে। কিন্তু দোস্ত, পৃথিবীর কোন মাকে যদি কবরে নামিয়ে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ কবরে নামিয়ে কোন মাকে যদি কবর থেকে উঠতে বলা হইতো, পৃথিবীর কোন মা নাই রে যেই মা সন্তানের লাশ কবরে নামিয়ে উপরে জীবিত উঠে আসবে। সন্তান আর মায়ের লাশ একসাথে কবর দেওয়া ছাড়া উপায় থাকতো না। খিদমতে মা দরবে দর কুন সুবহেশা, তাকে বাসি দর্দে আলম নেকে না। মুসলমান বন্ধুরা আমার, এ হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা। আবার মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আছে, মোহাব্বত যে নাই তা কিন্তু নয়। এজন্য এলাকার মা বোনদেরকে বলবো, যারা যুবতী বউ হয়ে বাড়িতে আসছো, যদি শাশুড়ি বেঁচে থাকে শাশুড়ির খেদমত করো, শ্বশুর যদি বেঁচে থাকে শ্বশুরের খেদমত করো। কারণ কামা তাদির তুদানু, জৈসা করেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল, যেমন তুমি করবা তুমি তেমন পাবে। কামা তাদিনু তুদানু, জৈসা করেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করবা যৌবন বয়সে, তুমি যেমন করবা, তোমার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবা, তোমার শ্বশুরের সাথে যেমন ব্যবহার করবা, কলমে লিখে নিবা, লিখে দিব, মিলাইয়া দেখবা ভবিষ্যৎ জিন্দেগিতে ঠিক এমন একটা পুত্রবধূ তোমার নসিবে জুটে যাবে। ঠিক এমন একজন মানুষ তোমার শ্বশুরালয়ে তোমার বাড়িতে এসে যাবে, তোমাকে ওই রকম করে জ্বালাবে যেমন করে জ্বালিয়েছিলে তুমি তোমার শাশুড়িকে। শ্বশুরকে সম্মান করো, শাশুড়িকে সম্মান করো। বর্তমান যুগের মায়েরা নিজের ভালোটা 16 আনা বুঝে, কিন্তু শ্বশুরালয়ের স্বার্থটা, স্বামীর স্বার্থটা বুঝে না। কারণ সে নিজে চায় নিজে ভালো থাক স্বামীটাকে লইয়া, আবার বাড়িতে গিয়া নিজের ভাই বউকে দোষারোপ করে যে আমার ভাইয়ের কথা শোনে না, আমার মায়ের কথা শোনে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, সমাজে আছে কিনা এই বলেন? ননদি বাবার বাড়িতে এসে ভাই বউরে জ্বালায়, আবার এই মেয়েটাই স্বামীর বাড়িতে গিয়ে
স্বামী তার বাবা মাকে ছাড়া যদি আলাদাভাবে না থাকে তাইলে স্বামীকে জ্বালাতন করা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য আমার মায়েদেরকে বলবো, শাশুড়ি যারা আছেন তাদেরও কিছু গ্যাপ আছে, নিজেদের পুত্র বধূদেরকে নিজের মেয়ের মতো দেখেন। আপনি তো চান না যে আপনার মেয়েটা শ্বশুরালয়ে গিয়ে ঝামেলার শিকার হোক, তো আপনার পুত্র বধূ আর পুত্রটাকে কেন স্বাধীনতা দিতে চান না আপনি? আপনার পুত্রটা যদি আপনার স্ত্রী আপনার পুত্র বধূর সাথে একটু আপনাদেরকে ছেড়ে যদি নিরিবিলি থাকে, বাজার থেকে এসে যদি তার সাথে দেখা করে, আপনার সাথে আগে দেখা করে নাই, তো আপনার মন খারাপ হয়। কিন্তু ওই দিক দিয়ে বলেন যে আমাদের জামাইটা পাইছি মাশাআল্লাহ, আমার মেয়ে সারা কিছু বুঝে না। কেন আপনি আপনার বাড়িতে এটা বুঝতে পারেন না? আপনি এটা বলতে পারেন না আমার পুত্রকে তো বিয়েই করাইছে এই জন্য যে আমার বেটার বউকে ছাড়া, আমার পুত্র বধূকে ছাড়া কিছুই বুঝবে না। পুত্র বধূকে ছাড়া যদি কিছু বোঝা শুরু করে তখন তো পরকীয়া করা শুরু করবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য একে অপরকে ছাড় দিতে হবে। মনে রাখবেন, যেমন করবেন তেমন পাইবেন, যেমন কর্ম তেমন ফল। এমন সন্তানও, কপাল পোড়া সন্তানও পেয়েছি। আমার মহল্লায় একজন আছে, আমাকে মুসল্লিরা রিপোর্ট করে যে এই যুবক ছেলেটা নামাজও পড়ে, আবার বাড়িতে গিয়ে ওর মারে পিটায়। কত বড় কপাল পোড়া হতভাগ্য, মাকে পিটায়। মা গর্ভধারিণী মাকে যেই সন্তান পিটাইতে পারে, সন্তান কুলাঙ্গা। এই সন্তানটার কপাল পোড়া, মৃত্যুর পূর্বেই সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, মানুষ সমাজে অপদস্থ হবে। তারপর সে কবরে যাবে। কবরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেজাল মাওলা রেজাল ওয়ালিদাই। সন্তান, একটা সন্তানের উপরে পিতা মাতা যদি সন্তুষ্ট হয় তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলে। রেজাল মাওলা রেজাল ওয়ালিদাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। এই যে পিতা মাতাকে দেখতেছো, বুড়া হতে পারে, দেখতে নোংরা দেখা যেতে পারে, কিন্তু সন্তান তুমি জানো না, এই দোস্ত তুমি জানো না, এই বুড়া নোংরা কৃষি কাজ করে, ওই রকম ফ্যাশন নিয়ে থাকতে পারে না, সকল সমাজেই তাকে দাঁড় করানো যায় বলে এরকম উপযোগী তুমি মনে করো না। কিন্তু এই দুইজন মানুষই তোমার জন্য জান্নাত, তোমার জন্য এই দুইজন মানুষই জাহান্নাম। সন্তুষ্ট করে মরতে পারলে তো তোমার জন্য জান্নাত, যদি অসন্তুষ্ট করে যদি তুমি মারা যাও, লিখে রাখো আল্লাহর পয়গম্বরের হাদিস, ওয়া নারুকা, তোমার জন্য তারাই হবে জাহান্নামের কারণ। নাউযুবিল্লাহ বলবেন। মুসলমান ভাইরা আমার, আমি কথা বলতেছিলাম বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা। এটা তো মানব জাতির মধ্যে ভালোবাসা। মানব জাতির মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। অনেক ক্ষেত্রে স্ত্রী মারা গেছে, স্বামীর কবরের পাশে গিয়া সে একটু জিয়ারত করার উদ্দেশ্যে গিয়েছিল, হার্ট অ্যাটাক করে সেখানে এই দুনিয়া থেকে বিদায়। মুসলমান ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত। মানব জাতির মধ্যে এতটা ভালোবাসা, এই ভালোবাসাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মুহাব্বতের মধ্যে থেকে যে 1 ভাগ মুহাব্বত দুনিয়ায় ছেড়েছেন, সেই মুহাব্বতের কিঞ্চিত পরিমাণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেবের আগমন।